হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের ইউনিট 4 অর্থাৎ 4 নম্বর ইউনিট থেকে গুরুত্বপূর্ণ দুটি 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলো আজকের ক্লাসে আলোচনা করব, কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাস সম্পর্কে আলোচনা করব। আরেকটা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ভোপাল গ্যাস দুর্ঘটনা সম্পর্কে আলোচনা করো। কি বললাম? ভোপাল গ্যাস দুর্ঘটনা সম্পর্কে আলোচনা করো। এই দুটো প্রশ্নের উত্তর নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। এবারে তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। প্রথমে যে প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করছি দেখো, কোভিড-19 বা করোনা ভাইরাস সম্পর্কে আলোচনা করো। কি বলা হচ্ছে দেখো, করোনা ভাইরাস হলো একটি ভাইরাস পরিবার যার কিছু সদস্যের সংক্রমণে মানুষের হাঁচি, কাশি, প্রবল শ্বাসকষ্ট হয়, অনেক ক্ষেত্রে মানুষ মারা যায়। তারপরে কি বলা হচ্ছে দেখো, করোনা ভাইরাস কিভাবে ছড়ায়। করোনা ভাইরাস এক মানুষ থেকে অন্য মানুষের মধ্যে সাধারণত চারটি ধাপে ছড়িয়ে পড়ে বলে বিজ্ঞানীরা মনে করেছেন। যেমন হচ্ছে প্রথম ধাপ কি, করোনা সংক্রমিত কোনো মানুষ যখন এক দেশ থেকে অন্য দেশে যান এবং সেখানে ধীরে ধীরে করোনার সংক্রমণ ঘটান। তারপর দ্বিতীয় ধাপ কি, করোনা আক্রান্ত মানুষরা যখন হাঁচি, কাশি, সর্দির ড্রপলেটের মাধ্যমে অন্যান্য মানুষদের সংক্রমিত করেন। তারপরে কি বলা হচ্ছে দেখো, তৃতীয় ধাপ, করোনা আক্রান্ত বহু মানুষ যখন নানা সমাবেশে, অনুষ্ঠানে যোগ দিয়ে ওই সমাবেশে উপস্থিত থাকা আরও বহু মানুষের মধ্যে করোনা ভাইরাস ছড়িয়ে দেন। চতুর্থ, করোনা সংক্রমণ যখন সারা দেশে ছড়িয়ে পড়ে। তারপরে দেখো, কোভিড-19 বা করোনা রোগ প্রতিরোধ কিভাবে করা যায়। দেখো, করোনা রোগ কিভাবে প্রতিরোধ করা যায়। 1 নম্বর, অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করতে হবে। প্রয়োজন হলে দুটি মাস্ক একসঙ্গে লাগাতে হবে যাতে করোনা আক্রান্ত ব্যক্তির সর্দি কাশির ছোঁয়া নিজের নাক মুখে না লাগে। 2 হচ্ছে, সাবান দিয়ে বারে বারে ভালো করে হাত ধুতে হবে। প্রয়োজন মতো স্যানিটাইজার ব্যবহার করে হাত ও অন্যান্য দরকারি জিনিসকে জীবাণুমুক্ত রাখার চেষ্টা করতে হবে। তারপরে কি বলা হচ্ছে দেখো, বাইরে ব্যবহার করা জামা কাপড় প্রতিদিন সাবান দিয়ে কেচে পরিষ্কার করতে হবে। সাবানে জামা কাপড় করোনা ভাইরাস মুক্ত হয় বলে বিজ্ঞানীরা মনে করেন। তারপরে বলা হচ্ছে দেখো, সামাজিক দূরত্ববিধি যথাসম্ভব মেনে চলতে হবে। 5 নম্বর হচ্ছে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী করোনা টিকা নিতে হবে। তারপরে দেখো পরের পয়েন্ট কি আছে, করোনা বা কোভিড-19 আক্রান্ত দেশের সংখ্যা কত। হু বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া তথ্য অনুযায়ী 2019 সালের ডিসেম্বর থেকে 2022 জানুয়ারি মাস, এই 26 মাস সময়ের মধ্যে কম বেশি পৃথিবীর সব দেশেই করোনা রোগ ছড়িয়ে পড়ে। এদের মধ্যে করোনা রোগীর সংখ্যা অনুযায়ী সর্বপ্রথম হলো আমেরিকা যুক্তরাষ্ট্র, প্রায় 7.5 কোটি। দ্বিতীয় হচ্ছে ভারত, 4.1 কোটি। এবং তৃতীয় স্থানে এখানে বলছে 4.1 কোটি, আর এখানেও এটা পয়েন্ট হবে 2.5 কোটি। এটা হচ্ছে ব্রাজিল, হচ্ছে তৃতীয় স্থান। এবার পরের প্রশ্নের উত্তর দেখে নাও। পরের প্রশ্ন যেটা আছে দেখো, ভোপাল গ্যাস দুর্ঘটনা। কি বলা হচ্ছে দেখো, ভারতের কলকারখানার ইতিহাসে ভোপাল গ্যাস দুর্ঘটনার মতো এত বড় বিপর্যয় এর আগে কখনো ঘটেনি। কোনো পরিবেশ বিজ্ঞানী একে বিংশ শতাব্দীর সবচেয়ে ভয়াবহ শিল্প দুর্ঘটনা আখ্যা দিয়েছেন। তারপরে কি বলা হচ্ছে, 1984 সালে 2 থেকে 3 ডিসেম্বর মধ্যরাতে মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে ইউরেনিয়াম কার্বাইড কোম্পানিতে কীটনাশক পদার্থ তৈরি করার কারখানায় মিগ গ্যাস ভর্তি 2-3টি ট্যাঙ্ক বিস্ফোরণ ঘটে। তারপরে কি বলা হচ্ছে দেখো, 2 ডিসেম্বরের শেষ ও 3 ডিসেম্বরের শুরুতে গভীর রাতে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঠান্ডা করে রাখা মিগ গ্যাস ভর্তি
ট্যাঙ্কের রেফ্রিজারেটরের যন্ত্র বিকল হয়ে যায়। মিক গ্যাসের ধর্ম হলো যে ওই গ্যাসকে ঠান্ডা শীতল করে না রাখলে নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া করে ভীষণ উত্তপ্ত হয়ে ওঠে। এই গ্যাস উদ্বায়ী, দাহ্য এবং বিষাক্ত। তারপরে কি দেখো, সুতরাং রেফ্রিজারেটর যন্ত্র বিকল হওয়ার ফলে এবং অন্যান্য গোলযোগের জন্য মিক ভর্তি ট্যাঙ্কের মধ্যে অল্প জল ঢুকে যায়। এখন মিক গ্যাসকে সুস্থির করার জন্য যে ফসজিন নামক রাসায়নিক ব্যবহার করা হয়, সেই ফসজিনের সঙ্গে জলের বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড গ্যাস, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং প্রচণ্ড তাপ সৃষ্টি হয়। ট্যাঙ্কের মধ্যে প্রচণ্ড তাপ ও চাপে বিস্ফোরণ ঘটে। এর ফলে প্রায় 20 টন মিক গ্যাস ও কার্বন ডাই অক্সাইড, তারপর হচ্ছে ফসজিন, হাইড্রোজেন, সায়ানাইড এবং অন্যান্য বিষাক্ত গ্যাস চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এবার বলা হচ্ছে ভোপাল গ্যাস দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ। ভোপালের ঘন বসতিপূর্ণ এলাকায় অবস্থিত ইউরেনিয়াম কার্বাইড কারখানায় বিস্ফোরণের ফলে চারপাশে প্রায় 40 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে মিক ও অন্যান্য বিষাক্ত গ্যাস দ্রুত ছড়িয়ে পড়ে। এবারে 1 নম্বর পয়েন্ট কি বলা হচ্ছে দেখো, সরকারি হিসাবে প্রায় 2900 জন লোক মারা যায়, বেসরকারি হিসাবে প্রায় 5500। তারপর 2 হচ্ছে বিষাক্ত গ্যাসের প্রভাবে শিশু ও বয়স্ক মানুষরা সবচেয়ে বেশি চোখ জ্বালা, শ্বাসকষ্টের অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে অনেকে অন্ধ হয়ে যায় এবং অনেকের ফুসফুস ও মস্তিষ্কের রোগে আক্রান্ত হয়। প্রসূতি মায়েদের মধ্যে জননতন্ত্রের রোগ বৃদ্ধি পায়। কম বেশি প্রায় 5 লক্ষ মানুষ গ্যাস দুর্ঘটনার কবলে ক্ষতিগ্রস্ত হয়। এই দুর্ঘটনার 10 বছরের মধ্যে প্রায় 5500 মানুষ মারা যায় এবং অসংখ্য লোক প্রতিবন্ধী হয়ে পড়ে। তারপরে মানুষের জীবন ও সম্পত্তির ক্ষতি। ভোপাল গ্যাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা প্রায় 5500। প্রতিবন্ধী হয়ে জীবনযাপন করছে কয়েক লক্ষ লোক। ক্যান্সার, ফুসফুসের রোগ, মস্তিষ্কের রোগে আক্রান্ত হয়েছে আরও অসংখ্য লোক। সুতরাং এই দুর্ঘটনা একটা বিশাল সংখ্যক মানুষের দৈহিকভাবে অক্ষম ও অর্থনৈতিকভাবে পঙ্গু করেছে। এই ছিল তোমাদের আজকের ক্লাস।